ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ বলছে শয়তান চায় মদ দিয়ে তোমাদের ভাই ভাই মারামারি লাগিয়ে দিতে চায় কে? শয়তান। তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায় কে? শয়তান। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে আনতে চায়, আর নামাজ থেকে দূরে সরিয়ে আনতে চায় মদ দিয়ে, জুয়া দিয়ে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, এর পরে কি তোমরা দূরে সরে থাকবে না? হে বালতির মুসলমানেরা, যদি প্রত্যেকটা ছেলে কোরআন জানে, আপনার ছেলে স্কুল থেকে পড়ে এসে মক্তবে যখন কোরআন শিখবে, ও কখনো মদের বোতল হাত দেবে না। শয়তান জানে তাহলে মদটা খাবে কে, কার কাছে মদটা বিক্রি করব। আর সরকারও মদ বিক্রি করে সেই টাকা থেকে বিশাল ইনকাম করছে। কি বলছেন বলেন? করছে না করে না? কোটি কোটি টাকা মদের থেকে আয় হয় সরকারের। মদকে যদি কেউ বাইক চালায় লাইসেন্স কেড়ে নেবে, 1000 টাকা ফাইন করবে। মদকে গাড়ি চালালে 4 চাকা 5000 টাকা জরিমানা হবে। মদকে গাড়ি চালালে পুলিশ চাপড়ে গাল লাল করে দেবে। আর 50 মিটারের মধ্যে সামনে মদ বিক্রি হচ্ছে, পুলিশ সেখানে লাইন দিয়ে দেখছে, গার্ড দিচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? কই কেমন ক্ষমতা, এটা বন্ধ কর। বলছে না, এটা আমাদের উপর থেকে বলা আছে, আমরা এখানে দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছি, যাতে মদ বিক্রির সময় মদ করা ঝামেলা করে না যায়। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছে মদ এবং জুয়া শয়তানের কাজ। সমাজ থেকে মদ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না সমাজের মানুষ কোরআন শিখবে। কথা বুঝতে পারছেন? জলসা দিয়ে মদ বন্ধ হবে না। এদিকে বক্তা বলবে মদ খাওয়া হারাম, মদ খাবেন না বাবা। মদখোর মনে মনে করছে হুজুর তুই বুঝবি কি, একবার টেনে দেখ আমাদের সাথে কিরকম লাগে। কথা বুঝতে পেরেছেন? সেদিন একটা জলসা বক্তব্য হচ্ছে, বক্তা বলছে কিয়ামতের দিন আল্লাহ সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কিয়ামতের দিন মানুষদের তৃষ্ণার্ত পিপাসিত জান্নাতি ব্যক্তিদের জন্য শারাবে তহুর পবিত্র মদের ব্যবস্থা করবে। মদখোর মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে বলল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ। কি আর হুজুর জিন্দাবাদ কেন? বললে হুজুর এই জন্য তো আমি সকাল থেকে দুবার বাংলা মাল খেয়েছি, যাতে জান্নাতে গিয়ে খেতে পারি, এখন থেকে নেশাটা ঠিক করে রেখেছি। কি বুঝলেন বলেন? হে বাবাজিরা, মিলাদ দিয়ে কখনো মদ বন্ধ হবে না, জলসা দিয়ে মদ বন্ধ হবে না। মদখোরের বিবি হুজুরের কাছে বলছে হুজুর তাবিজ দাও, বললে কি বললে মদের তাবিজ? না না, মদের তাবিজ 1000 টাকা ধরে নিল, মদখোর মদ ছাড়বে না। ছাড়ার লাইন কিন্তু নবী শিখিয়েছে আলাদা। ছাড়ার লাইন নবী শিখিয়েছে, জোরে বলো। পাড়ায় পাড়ায় তালিম দাও, দাওয়াতের সাথীরা গিয়ে মানুষদেরকে বোঝাও। আপনি যদি আল্লাহ রাস্তায় দিনের দাওয়াতের সাথীদের সঙ্গে একটু আল্লাহ রাস্তায় বার হয়ে আসেন, আল্লাহর কসম করে বলছি নবীর সুন্নাতটা শিখতে পারবেন, কোরআন আপনার মধ্যে চলে আসবে। 40 দিন যদি আল্লাহ রাস্তায় সময়টা দিয়ে আসতে পারেন, কাছাকাছি কোনো হাক্কানি আলেম যদি থাকে তার সঙ্গে যদি সোহবতে বসেন, মাদ্রাসা ওলামাদের কাছে গিয়ে যদি একটু বসেন, আপনার সন্তানটাকে যদি একটু মাদ্রাসায় পাঠান, নিজের মধ্যে যখন সুন্নাত তৈরি হবে, কোরআন যখন নিজের মনের মধ্যে আসবে, মেরে পুঁতে ফেলেও দিলেও মদের দিকে মুখ বাড়াবে না। এটাই ছিল বিশ্ব নবীর টার্গেট। তাই বাঁচতে হলে মাদ্রাসা বাঁচিয়ে রাখো, তবে তোমার সমাজ থেকে মদ বন্ধ হবে। প্রত্যেকটা ছেলে যখন মাদ্রাসায় পড়বে, মাধ্যমিক পাস করা হলেও সে যখন মাদ্রাসায় একটা টাইমে কোরআন শিখে আসবে, মদের বোতল পর্যন্ত ধরে তুলে দেখবে না। শয়তানের রাগ এই জায়গায় বলছে মাদ্রাসা রাখিস না। আসামের সরকার এই গত কয়েক মাসের মধ্যে প্রায় 250-র মতো মাদ্রাসা ভেঙে ফেলেছে। একটা একটা করে সব ভেঙে ফেলছে। মাদ্রাসাগুলো ভেঙে স্কুল তৈরি করে দিচ্ছে। এটা আমাদের জন্য বিশাল মুসিবতের খবর। আমরা যারা যুবক বা যারা যুবক আছো ভাই, তোমাদের সেই বয়স নেই যে মাদ্রাসায় শিখবে, কিন্তু আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, মাগরিবের নামাজের পরে একটা টাইম ইমাম সাহেবের কাছে বসো, এশার নামাজের পরে একটা টাইম ইমাম সাহেবের কাছে বসো, ফজরের নামাজের পরে একটা টাইম ইমাম সাহেবের কাছে বসো। বর্তমান সময়ে
এই মাদ্রাসা আর দাওয়াত ও তাবলীগের মেহনত আছে বলে, আর এই কোরআনের তাফসীরের মাহফিলগুলো চলছে বলে দিন ইসলাম টিকে আছে, তা না হলে এই ইসলামের কোনো নাম নিশানা থাকতো না। আপনারা কি বলছেন বলেন? কথা বলছেন না যে সারা বিশ্বে সব দেশে জলসা হয় না, কিন্তু দাওয়াতের কাজ সারা বিশ্বের সব দেশে চলছে আলহামদুলিল্লাহ। মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা ইউরোপে আছে, আমেরিকা আছে, কানাডায় আছে, ফ্রান্সে আছে, জার্মানি আছে, অস্ট্রেলিয়া আছে, কোন দেশে নাই? কিন্তু মায়ানমার আপনি চলুন কালকে, একটা মাদ্রাসা আর সেখানে সরকার রাখেনি, একটা মসজিদ মায়ানমারে বেঁচে নাই, আজান পর্যন্ত আর হচ্ছে না। 12 লাখ যে মুসলমান ছিল মায়ানমারে, এই 12 লক্ষ মুসলমানকে সেখানকার বেঈমান, পৃথিবীর শত্রু, সন্ত্রাসী তো তারা যারা নির্বিচারে নিরীহ বাচ্চাদেরকে হত্যা করে। 12 লাখ মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। 12 লাখ মায়ানমারের মুসলমান এখনো বাংলাদেশে আছে না আছে না? আছে। মসজিদ মাদ্রাসায় নাই মায়ানমারে, মক্তব নাই, দাওরা হাদিস মাদ্রাসা সব নষ্ট করে দিয়েছে। আগে দাওয়াতের সাথীরা কাজ করত, সে যাওয়ার সুযোগই আর নাই। তাদের টার্গেট কিন্তু ইসলাম, তাদের টার্গেট ইসলাম। বাবরি মসজিদ ভেঙেছে, জ্ঞানবাপী মসজিদটাও ভাঙবে খুব তাড়াতাড়ি, শুনে রাখেন। মথুরার একটা ঈদগাহ আছে, সেই ঈদগাহ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছে, বলছে এখানে আমাদের শ্রীরাম কৃষ্ণ এখানে এসে ঘোরাফেরা করতেন, এটা ঈদগাহটাও আমার। আপনি কি করবেন বলেন? কি করবেন? যদি আপনার মনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য জান আর মাল দেওয়ার জন্য যদি ঈমান না তৈরি হয়, আমরা যেভাবে একটা একটা করে দিন সামনে আসছে, যদি আমাদের এলাকায় এইরকম কাজ শুরু হয়, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। সেজন্য এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা হচ্ছে ঈমানি দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? কিছু কিছু জায়গায় গিয়ে খুব আফসোস হয়, বলে হুজুর এই মাদ্রাসাটা ফুরফুরার মাদ্রাসা, এই মাদ্রাসাটা তাবলীগের মাদ্রাসা। আমি শুনে তো মাথায় হাত দিয়ে চিন্তা করি যে ইসলামটাকে এরকম ভাগাভাগি কারা করলো? আপনাদের গ্রামে যে মসজিদে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা কত পারা তাড়াতাড়ি বলুন? কত পারা? 30 পারা। আবার ফুরফুরা শরীফের মসজিদে যে কোরআন শরীফ আছে সেটা কত পারা? 34 পারা, তাই তো নাকি? 29 পারা। কাবা শরীফের কাছে গিয়ে যদি যে কোরআন শরীফটা পাবেন ওটাও 30 পারা। ওখানকার কোরআন শরীফ 30 পারা, ফুরফুরার লোকেদের কোরআন শরীফ 30 পারা, তাবলীগ জামাতের কোরআন শরীফ 30 পারা, আহলে হাদিসদের কোরআন শরীফ 30 পারা, সুন্নিদের কোরআন শরীফ 30 পারা। তাহলে যারা বলছে মাদ্রাসা ফুরফুরা তাবলীগ, এরা ভাই কারা? নিশ্চয়ই আবু জাহেলের সন্তান, আর তা না হলে ফেরাউনের ভাগনা। কি বলছেন বলেন? বাড়ির কাছে মাদ্রাসা, ওখানে তাবলীগ ফুরফুরা ভাগ করবি তুই? হ্যাঁ, মাদ্রাসা পেলেই দান করবি, তো ছেলেটা মাদ্রাসায় দিবি। কে এরকম ভাগাভাগি শিখিয়েছে? আমার জীবনে 2009 থেকে 2014 সাল পর্যন্ত একটা মসজিদে ইমামতি করতাম। মাইনে ছিল মাত্র 700 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা? 700। যারা মসজিদের সেক্রেটারি, এখানে যদি কেউ বসে থাকেন মাথাটা একটু নিচু করুন, আপনাদের বিরুদ্ধে দু একটা কথা বলেনি। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার আর সভাপতি সাহেব, আপনি একটু ভালো করে শুনুন, যারা আছেন সব জায়গায় বলি, এখানেও বলতে হবে, হক আদায় করছি। মসজিদে যদি টাইলস বসিয়ে থাকেন, ফ্লোরে যদি আপনার মসজিদে পাথর বসিয়ে থাকেন, দামি ডেকোরেটাস মসজিদে যদি করে থাকেন, 10,000 টাকা না দিলে ইমামের পিছনে নামাজ হবে কিনা সন্দেহ আছে। কত টাকা? জোরে বলো। বললে হুজুর আমাদের গ্রাম গরিব, তো গ্রাম যদি গরিব হয় 22 লাখ টাকা মসজিদে ঢুকলো কি করে? এটা কি রাজ্য সরকার দিয়েছে? কেন ভণ্ডামি করলেন? কেন এই শয়তানি করলেন, বেইনসাফি করলেন? মসজিদ সুন্দর করেছেন, ইমামও রাখবেন যোগ্যতা সম্পন্ন, ভালো কারি, ভালো আলেম ইমাম মসজিদে রাখবেন। ইমামকে 10,000 টাকার কমে বেতন দিলেই সেক্রেটারি কিয়ামতের দিন আল্লাহর সামনে ধরা খাবে। কেন ধরা খাবে?
আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সেক্রেটারি ক্যাশিয়ার ক্যাশে কত ছিল, বলে 22 লাখ টাকা। জমি ছিল কত? 7 বিঘে। তো 7 বিঘে জমি ছিল, ক্যাশে লক্ষ লক্ষ টাকা ছিল। আর 30 দিন যে মানুষটা তোর ডিউটি করেছে তার দিয়েছিলিস কত? বলে হুজুর 5.5 থেকে 6। চিন্তা করতে পারছেন? তুই এই টাকাটা নিয়ে ভাই তুই মসজিদে থাক, থাক না থাক। আমার ড্রাইভার গাড়িতে আছে, জিজ্ঞাসা করে আসুন মাসে মিনিমাম 15,000 টাকা প্রতি মাসে আমি দিই। আপনাদের মধ্যে কোনো ড্রাইভার থাকলে উঠে আসেন, কন্টাক্ট করেন আমার সাথে।